তাহলে বন্ধুরে বিবির যদি হাজ হয় শুধু একটা কাজ থেকে দূরে থাকতে হবে, শুধু এই সহবাস থেকে। কিন্তু নবী বলেছেন বিছানা আলাদা করতে হবে না, তাদের ঘর আলাদা করতে হবে না, তাদেরকে দেখে ঘৃণা করতে হবে না। এবং নবীজি মহিলাদেরকে বলেছেন, মহিলারে যখন তোমাদের হাজ হবে, যদি তোমরা রোজার মাসে কোনো মহিলার হাজ হয়, রমজান মাসে যদি হাজ হয়, নবী বলেছেন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে ওই দিন তুমি রোজা কিন্তু করিও না, তোমার রোজা হবে না, রোজা হবে না। 3 দিন 4 দিন 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যেই দিন তোমার রোজা ছুটবে ওই রোজাটা তুমি ছেড়ে দাও। যেমনই রমজান মাস পার হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আগে ওই বাকি ছুটা রোজা কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। এবার নবী বলেছেন মহিলারা নামাজ পড়বে না যতদিন না পাক হয়ে থাকবে, মহিলারা কিন্তু নামাজ পড়বে না। এবার নবী বলেছেন যেমনই ভালো হয়ে যাবে আবার কিন্তু তাকে নামাজ পড়তে হবে। তাহলে হাইজের হালাতে 3টা কাজ থেকে মহিলারা দূরে থাকবে। 1 নম্বর কাজ পুরুষের সাথে সহবাস করবে না। 2 নম্বর কাজ ওরা নামাজ পড়বে না যতদিন না পাক হয়ে থাকবে। 3 নম্বর কাজ ওরা রোজা রাখবে না যতদিন ভালো না হয়ে যাবে। নারে তাকবীর। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে, আর তো ডাকবে না, পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুহাব্বতের সাথে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান,
আমি আপনাদের এই গ্রামে জীবনের প্রথমবার, হয়তো আমাকে মোবাইলে দেখা হবে, সরাসরি খুব কমই দেখেছেন। আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে 2 কিংবা 3 পয়েন্টে কথা বলবো, ছোট ছোট করে কথা বলবো, কথা লম্বা করব না। 1 নম্বর পয়েন্ট হবে আমার যে এটা হলো আরবিতে কোন মাস ভাই? আরবিতে কোন মাস চলছে এটা? কথা বলেন। শাবান মাস চলছে। আর ইংরেজিতে ফরওয়ারি চলছে। তো ভাই আমার এই মাসের পরে একটা মাস আসবে, যে মাসের নাম হলো কি? জোরে বলেন, কথা বলবেন আমার সাথে, আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে। এই মাসের পর কি আসবে? রমজান মাস আসবে। যেই রমজান মাস আমাদের বাড়িতে, আমাদের গ্রামের সমাজে মেহমান হয়ে 1 বছর পর আসবে। আল্লাহুস সুবহান। এই রমজানকে সামনে রেখে কিছু কথা রাখবো। আর 1 পয়েন্টে কথা রাখবো, আল্লাহর জমিনে কোন মহিলাটা হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো। মানুষের কাছে ভালো হইতে গেলে ভালো হয়, আল্লাহর কাছে যে ভালো সে ভালো। তো কোন মহিলা, আমার কোন মা, কোন বোন, কোন দাদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবথেকে উত্তম এবং ভালো? দুটো হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, আমার মায়েরা খালারা দুনিয়াতে কোন এমন কাজ করবেন যে আল্লাহ ওরাকে জান্নাত দিয়ে দিবেন? দুনিয়াতে কোন এমন কাজ করবেন যে কাজটাতে আল্লাহ রাজি হবেন? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হতে গেলে ওর ঠিকানা জান্নাত। তো কোন মহিলা জান্নাত পাবে? 4 নম্বর পয়েন্ট হবে আমার, যদি সময় পাই, আল্লাহ তৌফিক দেন, আপনাদের ব্যাপারে একটা হাদিস পড়বো যে কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে। শেষ পয়েন্ট 4 নম্বর। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহিলা নারী দান করেছেন, বোনের রূপে, মায়ের রূপে, বিবির রূপে, বেটির রূপে। সবই মহিলা নারী, কিন্তু রিশতার দিতে হলো আলাদা আলাদা। আমাদের বোনকে ভালোবাসতে হবে, বোনের সাথে মহব্বত করতে হবে। কত ভাই আছেন বোনের সাথে কোনো লেনদেন থাকে না। আমাদেরকে বিবিকে ভালোবাসতে হবে, মায়ের সাথে মহব্বত করতে হবে, বেটির সাথে মহব্বত করতে হবে। যেমন নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মক্কা নগরে মানুষেরা, বেশিরভাগ মানুষ বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ করত, পেটের খবর শুনত যে বাড়িতে বেটি জন্ম হয়েছে, হে মায়েরা, আপনাদের যখন খবর শুনত বাড়িতে কোনো ভাই আমার বাড়িতে বেটি হয়েছে, বাপের মন খারাপ, মুখখান কালো হয়ে যেত বাপের। আল্লাহ তুমি কেন বেটি দিলা আমাকে? কেন আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো? কেন আমার বেটা হলো না? আল্লাহ কেমন করে মুখ দেখাবো? সমাজে কেমন করে হাঁটবো? গ্রামে কেমন করে আমি হাঁটবো? বাপ লজ্জার কারণে কি করত জানেন? ওই বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ। জমিনে দফন করে দিত যে তোকে দুনিয়াতে রাখবো না, তোর মতন বাড়িতে বেটি এসেছে, আমি সম্মান সব শেষ হয়ে গেছে। কিন্তু নবীজি কি বললেন জানেন? এই বেটির বাপ, তোমরা শোনো, বেটিকে মারিও না, বেটিকে দফন করিও না। নবী আমার বলেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা বেটি দিয়ে আজমাইশ করেছেন, আল্লাহ তাকে 2টা বেটি দিয়ে পরীক্ষা করেছেন, এই বেটির বাপ শোনো, আমি নবী আর ওই বেটির বাপ জান্নাতের ভিতরে থাকবো। কোথায় থাকবো? জোরে বলেন, কোথায় থাকবো? জান্নাতের ভিতরে। কত দূরাদূরি থাকবো? নবীজি আমার 2টা লোক, 2টা অঙ্গলকে ইশারা করে বলছেন, এই বেটির বাপ শোনো, যেমন 2টা লোক পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে এই মতো পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, কত মান সম্মান দিয়ে দিলেন। বোনের কথা জানেন? আল্লাহুস সামাদ। বিবির কথা, মায়ের কথা প্রত্যেক আলাদা আলাদা আছে। একজন সাহাবী নবীকে এসে প্রশ্ন করছেন, কি
আল্লাহর নবী গো, মা আমার বাড়িতে আছেন, আব্বা আমার বাড়িতে আছেন। মা হলো আমার, আব্বা হলো আমার। মা বাবার মধ্যে দুজনের আমার পরে কার বেশি হক রয়েছে? আমি কার সাথে ভালো ব্যবহার করব, কার সঙ্গে আমি হোসনে সলুক করব, কার সাথে আমি ভালো ব্যবহার করব, আমার উপরে কার হকটা বেশি রয়েছে? নবী আমার বললেন, ও আমার সাহাবীরে, উম্মুকা তোমার মায়ের হক। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, আমার ভালো ব্যবহারের হকদারটা কি, মা কি বাবা? নবীজি আমার বললেন, উম্মুকা তোমার মা। দুই নম্বরে প্রশ্ন করলেন নবী গো, দুই নম্বরে কার হক রয়েছে? নবী আমার বলে দিলেন, উম্মুকা তোমার মায়ের হক। এবার তিন নম্বরে সে সাহাবী আবার প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বরে কার হক রয়েছে নবী গো? এবার নবীজি আমার আবার বলে দিলেন, উম্মুকা তোমার মায়ের হক। চার নম্বরে আবার সে সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, চার নম্বরে আমার উপরে কার বেশি হকটা রয়েছে? আমার মায়ের হক রয়েছে না বাবার হক রয়েছে? এবার চার নম্বরে নবী আমার বললেন, আবুকা তোমার বাবার হক। তাইলে তিনবার আল্লাহর নবী মাকে হক দিয়ে দিলেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার দিয়ে দিলেন, আবুকা তোমার বাবার হক। তাইলে এই হাদিসে বোঝা গেল আব্বার থেকে মায়ের হক আল্লাহ বেশি দিয়ে দিলেন। তো মহিলাদের দাম বাড়লো না বাড়লো না? জোরে বলেন, তার মান বাড়লো না বাড়লো না? কেন মান বাড়লো? কেন মায়ের হকটা বেশি হলো? আমি ওদিকে যাব না, সময় কাটবে। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ অন্য কোনো দিন। আমি এটাই দেখাতে চাইলাম যে আল্লাহ তাআলা মা খালারকে মান সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। কোরআনে কত সূরা আছে বলেন তো? বলেন। 114 সূরা আছে। ওরে সুবহানাল্লাহ। আজকে আপনাদের মাদ্রাসা থেকে 5-5টা হাফেজে কোরআন হলো নাকি মাওলানা? ওরে সুবহানাল্লাহ, কত আপনাদের নসিব ভালো, কত আপনাদের ভাগ্য ভালো। ছেলেরাকে চাকরি দিয়েছেন, ছেলেরাকে নিজের সন্তানের মতন করে লালন পালন করলেন। আমার মায়েরা, ওরে আল্লাহ, নিজের বেটা বেটিকে এক টাইম নিজে না খাইয়া রাখলেন। ওরে আল্লাহ, এক টাইম নিজের বেটা বেটিকে হয়তো লবণ দিয়ে নুন দিয়ে খাইয়েছে, কিন্তু এই হাফেজ কোরআনের একটা নিজের সন্তানের মতন ভালো মন্দ খাইয়েছে। এই আমার মা, এই আমার বোন, খালা দেরা নানারে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ পূর্ণ আপনাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে 114 সূরা আছে বন্ধুরে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। দেখবেন যারা কোরআন পড়ছেন দেখবেন সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মা খালাদের মান সম্মানকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, তাদের নামে একটা কোরআনের সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। আর কি চাহে মা খালারা? কিন্তু সূরাতুর রিজাল বলে কোরআনে কোনো সূরা নেই। সূরাতুন নিসা, ওরে সুবহানাল্লাহ, মা খালাদের মান সম্মান কত আল্লাহ বাড়িয়ে দিয়েছে দেখেন। আল্লাহুস সামাদ। আরো কত মান দিয়েছেন জানেন? আজকে আমরা মান দিই না, বেটি হতে গেলে মন ভারী। কি হলো আল্লাহ ভেজাল, এই নসিবে বেটিকে আমার লেখা ছিল, আমরা মনটা ভারী করে দিই। আমার নবী জামানাতে ইহুদিরা যখন ওদের স্ত্রীদের হাইজ মাসিক হইতো, তখন ওই ইহুদিরা নিজের বিবিকে বিছানে রাখতো না। বলতে গাই, তুই যদি নাপাক হয়ে থাকবি, তোর হাইজ হবে, মাসিক হবে, তুই আলাদা বিছানে থাক, তোর মতন বিবিকে লিব না বিছানে। তুই নাপাক হয়ে আছিস, বিছানা নামরা গান্দা হয়ে যাবে, তুই আমার পাঞ্জরে আসিস না, আমার শরীরে টাচ করিস না, আমার জন্য খানা করবি না, রুটি করবি না, ভাত করবি না, পানি করবি না, তুই আলাদা বিছানে আলাদা ঘরে থাক। এরকম ঘৃণা করতো। সাহাবায়ে কেরাম যখন শুনলেন দেখলেন, তখন নবীর সামনে বললেন, হুজুর আর জানেন? বলছে কি হয়েছে? বলছে ইহুদিরা যা আছে ওদের স্ত্রীদের যখন হাইজ হয় তখন এরকম এরকম ব্যবহার করে, বিছানে লাইনে আলাদা হয়ে থাকে, ওদের সাথে গল্প করে না, খানা পিনা খায় না, ওদের হাতে কোনো মতলব থাকে না যদি না পাকে থাকবে। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, নবী আমার আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন গো মা। আল্লাহ রাসূল বললেন, পুরুষ রে
তোমাদের বিবিদের যখন হাজ হবে মাসে খবরে পুরুষ, খবরদার ওদের বিছানা আলাদা করার তোমাদের দরকার নয়। ইহুদিরা বিছানা আলাদা করে দেয়, তোমাদেরকে বিছানা আলাদা করতে হবে না। যে বিছানায় তুমি ঘুমাও, যে বিছানায় তুমি আরাম করো, যে বিছানায় তুমি শুতো, ওই বিছানায় তোমার সাথে সাথে তোমার বিবি আরাম করবে। তুমি গায়ে গা লাগায় তোমার বিবির সাথে তুমি আরাম করতে পারো, তোমার গুনাহ নাই। যদি দরকার হতে গেলে তোমার বিবিকে তুমি চুমা দিতে পারো, তোমার কোনো গুনাহ নাই। তোমার বিবি তোমার জন্য ভাত রান্না করবে, তোমার জন্য রুটি করবে, তোমার জন্য ঘাঁটি করবে, তোমার জন্য পানি নিয়ে আসবে, সব কিছু তোমার জন্য জায়েজ রয়েছে। পুরুষরা একটাই কাজ তোমরা কিন্তু তার সাথে করবে না। যখন তোমাদের বিবিরা নাপাক হয়ে থাকবে, ওই নাপাকের হালাতে খবরদার তুমি তোমার বিবির সাথে কিন্তু মিলন করবে না, সহবাস করবে না। এই কাজটা যদি তুমি করো, তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। যতক্ষণ জরিমানা না দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কিন্তু maaf করবেন না। তাহলে বন্ধুরে, বিবির যদি হাজ হয়, শুধু একটাই কাজ থেকে দূরে থাকতে হবে, শুধু এই সহবাস থেকে। কিন্তু নবী বলেছেন বিছানা আলাদা করতে হবে না, তাদের ঘর আলাদা করতে হবে না, তাদেরকে দেখে ঘৃণা করতে হবে না। এবং নবীজি মহিলাদেরকে বলেছেন, মহিলারে যখন তোমাদের হাজ হবে, যদি তোমরা রোজার মাসে কোনো মহিলার হাজ হয়, রমজান মাসে যদি হাজ হয়, নবী বলেছেন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, ওই দিন তুমি রোজা কিন্তু করিও না, তোমার রোজা হবে না, রোজা হবে না। 3 দিন 4 দিন 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যেদিন তোমার রোজা ছুটবে, ওই রোজাটা তুমি ছেড়ে দাও। যেমনই রমজান মাস পার হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আগে ওই বাকি ছোটা রোজা কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। এবার নবী বলেছেন মহিলারা নামাজ পড়বে না যতদিন না পাক হয়ে থাকবে, মহিলারা কিন্তু নামাজ পড়বে না। এবার নবী বলেছেন যেমনই ভালো হয়ে যাবে, আবার কিন্তু তাকে নামাজ পড়তে হবে। তাহলে হাইজের হালাতে 3টা কাজ থেকে মহিলারা দূরে থাকবে। 1 নম্বর কাজ, পুরুষের সাথে সহবাস করবে না। 2 নম্বর কাজ, ওরা নামাজ পড়বে না যতদিন নাপাক হয়ে থাকবে। 3 নম্বর কাজ, ওরা রোজা রাখবে না যতদিন ভালো না হয়ে যাবে। নারে তাকবীর! যতদিন ভালো না হবে রোজা রাখবে না। এখনো কত মা খালা আছে, এই যে রোজার মাসে বাকি ছিল, হয়তো ছেলে পেলে হয়েছে, সন্তান হয়েছে, তখন রোজা করতে পারেনি, বা হাইজ মাসে হয়েছে রোজা ছুটে গেছে, বা বেমারি হয়েছিল রোজা ছুটে গেছে, আবার রমজান চলে এলো 2 দিন পর, রোজা করতে পারেনি। এত লম্বা বাকি ঠিক হয়নি। এই যে মাস গেল, দিন গেল, এই রোজা কোটাকে আপনাকে পূর্ণ করে নিতে হইতো। খারিজা হোক। তাহলে আপনাদের মান সম্মান আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিলেন, নবী বাড়িয়ে দিলেন, যে আপনাদেরকে দেখে ঘৃণা করত, নফরত করত, কিন্তু নবীজি কত মান বাড়িয়ে দিলেন। আরেকটু আগে চলেন। এই আমার মায়েরা খালারা, ওই জামানাতে, নবীর জামানাতে, নবী আমার যখন নবী হননি, ওই জামানাতে যাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়, যদি কোনো মহিলা, যদি কোনো নারীর স্বামী মারা যেত, ওই মহিলাকে ডাইন মনে করা হয়তো। কি মনে করত? ডাহিনী, পুরুষ খাওয়ানি রে, একে দুনিয়াতে রাখিস না। ওই মহিলাকে কি করত? 1 বছর পর্যন্ত একটা ঘরে বন্ধ করে রাখত, কিংবা ওই মহিলাকে জীবিত তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিত। সুবহানাল্লাহ। আজ মনে করতো যার স্বামী মারা যেত, যে তোর স্বামী মারেছে, তুই কপাল পড়ি, তুই হলি ডাহিনী যোগিনী, তুই স্বামীকে খেয়ে নিলি। এরকম আমার মায়েরা খালারা মেলায় আছে দুনিয়াতে, যদি স্বামী মরে যায় ঝগড়াতে কথাতে কথাতে কিন্তু বলে দেয়, কিন্তু কত মা খালা আছে বলে দেয়। এগুলা বলতে হবে না ভাই, এরকম ভাবে ভাবে অনেক হাদিস আছে, আমিও দেখে যাব। আরো কত মান সম্মান দিলেন জানে আল্লাহুস সামাদ। আল্লাহর রাসূল একদিন বসে আছেন, মা আয়েশা বলেন, এটা মা আয়েশা বলেন নবীর বিবি, নবীজির স্ত্রী। মা আয়েশা বলেন নবীর পাঞ্জরে কিন্তু আমি বসে আছি, আর গিলাসে দুধ পান করছি আমি, কিংবা গিলাসে আমি পানি পান করি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলেন আমি দুধ পান করি, দুধ পান করতে 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 যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, নবী আমার চট করে গিলাসটাকে নিয়ে নিলেন। যেই জায়গাতে আমি আয়েশা গিলাসের মুখ লাগায় দুধ পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা, ঠোঁট লাগা জায়গাতে নিজের মুখ লাগায়, ঠোঁট লাগায় নবী পানি পান করলেন। আল্লাহুস সামাদ।
মা আয়েশা বলছেন আমি গ্লাসটাকে রাখলাম, একটু দুধ আছে বা একটু পানি আছে, নবীজি গ্লাসটা নিয়ে যে জায়গাতে আমি ঠোঁট লাগালছি নবী ওই জায়গাতে মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশার বলে আমি হাড্ডি চোষা চোষা খাই, আমি গোশতকে কামড় দিয়ে দিয়ে খাই, আমি যখন পেস্টটাকে থালাতে রেখে দিলাম কামড় দিয়ে খেতে খেতে রেখে দিলাম, নবী আমার চট করে পেস্টটাকে নিয়ে নিলেন, আমি কিন্তু দেখি নবীজি কোন জায়গাতে মুখ লাগাই। মা আয়েশা বলেন যে জায়গাতে আমি ঠোঁট লাগাই মুখ লাগাই দাঁত লাগাই আমি আয়েশা কামড় দিলাম, আমার নবী ওই আমার কামড় দেওয়া জায়গাতে নিজের মুখ লাগাই নবীজি কামড় দিয়ে খানা খেলেন। দেখেন কত মান সম্মান বাড়াইলেন। এবারে মা আয়েশা বলছেন আমি কিন্তু ওই সময়তে হাইজ মাসিকের আলাদা ছিলাম, যে ইহুদিরা বিবির মাসিক হতে গেলে বিছানা আলাদা করত, আর নবীজি হাইজের হালাতে নিজের বিবির মুখের ঝোঁটটা খেয়েছে। এখনকার মা খালারা কিন্তু খাইবে না, কত মা খালা আছে খাইবে না। দেখবেন যদি খালি ভাত বেশি হয়ে যায় আপনার খাইতে খেতে, আর যদি কহেন যে রে আব্দুল্লাহর মা ভাত কোটা খাইলে তো কি বলবেন জানেন? আব্দুল্লাহ রে ওই বকরিটাকে দিয়ে তোর বাপের ঝোঁটটা খানা করে দিয়ে, পুঁটা পড়া ভাত খাইবে, খাইতে পারবো না কোনো, হ্যাঁ খাইতে পারবে না, দিলি কেন থালি বজ করে হ্যাঁ কত রকম বলে দিবে না। স্বামীর সাথে খাইয়ে দেখেন একদিন কত মজা লাগবে। আপনাকে বলছি কোনদিন বিবিকে থাল তেলিয়ে খাইয়ে দেখেন ভাই, মহব্বত ভালোবাসা বাড়বে, খাইয়ে দেখেন। হ্যাঁ তবে খাইবেন তো বেটা বেটির সামনে খাইতে হবে না, পাশালে ঘরে ঘরে খাইতে হবে। হ্যাঁ ভাই খাইয়ে দেখবেন মহব্বত ভালোবাসা বাড়বে। কিচ্ছু যদি করতে না পারেন কম করে বাজারে চলে যাবেন, মহেন্দ্রপুর চকে একটা রসগোল্লা গালা নিয়ে নেবেন, আর রসগোল্লা নিয়ে এসে দু ভাগ করবেন, এক ভাগ নিজের মুখে দিবেন আর এক ভাগ কম করে স্ত্রীর মুখে দিবেন, নেকিও বেশি পাবেন। নেকি মনে করে যদি একটা রসগোল্লা একটা চকলেট একটা বিস্কুট গালা যদি বিবির মুখে দেন তুলে দেন, আপনি নেকি পাবেন, নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। ভাই আমার দরকার হিসেবে মহব্বত ভালোবাসা বাড়ার কারণে বিবির সাথে মাঝে মাঝে আপনি দৌড়ের মোকাবেলা করতে পারেন। কিসের মোকাবেলা? জোরে বলে দৌড়ের মোকাবেলা করতে পারেন, যে কে বেশি দৌড়াইতে পারছে, তুই পারছিস না আমি পারছি। বলে হ্যাঁ দৌড়াই কে? যে বলে সাহেব জি নবী আমার একটা রাস্তা দিয়ে হাঁটছেন রাতের বেলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীর সাথে আছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তখন একদিন মা আয়েশা বলছেন হুজুর একটা কথা বলবো আপনাকে। বলছে কি? কইছে যে আমরা স্বামী স্ত্রী রাইট হয়ে গেছে, কেউ তো এখন জায়গা নাই, তো দৌড়ার মোকাবেলা করেন তো কে দৌড়িয়ে পারছে? বলছে হ্যাঁ কে দৌড়াই? বলছে না দৌড়ান। দেখেন আপনার গায়ে মনে ঘুরনো পানির ট্যাঙ্কি চক আছে, একটা পানির ট্যাঙ্কি যদি আছে ধরেন এরকম একটা সীমা দিয়ে দিলেন যে এখান থেকে ওখান তক দৌড়িয়ে কে আগে যেতে পারে। নবীজি বিবিকে কত ভালোবাসতেন দেখেন, বিবির মনটাকে জোগার জন্য বলছে ঠিক আছে দৌড়াও। এবার কিন্তু দৌড়াইতে শুরু করে দিলেন, দৌড়ের মোকাবেলা চালু হয়ে গেল। নবী আমার দৌড়াইছেন, মা আয়েশা দৌড়াচ্ছেন, দৌড়াতে 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 সুবহানাল্লাহ নবী আমার পিছে পড়ে গেলেন। ওই দৌড়ের মোকাবিলাতে মা আয়েশা জিতে নিলেন। কে জিতলেন? নবীজির বিবি জিতে নিলেন। তখন মা আয়েশা বলছেন নবী গো আমি জিতে নিলাম, আপনি হারে গেলেন, দেখেন আপনি কিন্তু আমাকে পারলেন না, আপনি হারে গেলেন। এই জামানা যদি আমরা হইতাম তো কি বলতাম মনে মনে, সালায়াকে খাইতে দিয়েছি, কাপড় দিয়েছি, সব দিয়েছি, আর আমাকে হারিয়ে দিলে রে, খুব টের চট করে ওকে রেগে রেগে দেখতাম নাকি। কিন্তু নবীজি মুচকি হাসি দিয়ে বিবির মনটাকে জোগার জন্য যেন নারাজ না হয়ে যায় বলছে হ্যাঁ আয়েশা তুমি জিতেছো, আমি হেরে গেছি। থেকে গেল এক বছর পর আবার কামে ফের হাঁটতে হাঁটতে চলে গেছে। সেই দিন মা আয়েশা বলেছিলেন দৌড়াইতে হবে, আজকে নবী বলছেন আয়েশা রে এক বছর আগে এই জায়গাতে এসেছিলাম, তুমি বলেছিলে দৌড়াও, সেই দিন আমি হেরেছিলাম, তুমি জিতেছিলে। আজ একবার দৌড়ের মোকাবেলা করো তো, কে জিততে পারছে? তুমি পারছো না, আমি পারছি। এবার তখন মা আয়েশা বলছেন নবী গো আজকে আপনি আমাকে দৌড়িয়ে পারবেন না, আপনি হেরে যাবেন, আজকে দৌড়িয়ে পারবেন না। বলে ঠিক আছে দৌড়াও। তখন হালকা ফুলকা হয়েছিল, মানুষ যেমন যেমন বয়স যায় তেমন তেমন শরীর ভারী না হয়। এবারে কিন্তু আবার দৌড়াইতে শুরু করে দিলেন, দৌড়াতে 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 এইবারে কিন্তু আমার নবী জিতে গেলেন, মা আয়েশা হেরে গেলেন।
নবী আমার দিতে নিলেন মা আয়েশা হেরে গেলে নবী আমার মুচকি দিয়ে তখন বলছেন আয়েশা রে আমরা দুজন কিন্তু সমান হয়ে গেলাম রে আয়েশা আমাদের মধ্যে কেউ জিতা হারা থাকলো না এক বছর আগে তুমি জিতেছিলে আমি হেরেছিলাম আজকে আমি জিতলাম তুমি হেরে গেলে এদের মানে হলো আমরা স্বামী স্ত্রী দুজন বরাবর হয়ে গেলাম আমাদের মধ্যে দুজন আজকে আমরা সমান হয়ে গেলাম নারে তাকবীর দরকার হিসেবে দৌড়াইতে পারেন যদি মোকাবিলা লাগার দরকার থাকে রাতের বেলাতে দৌড়বে সব জায়গা হাসবে ভাই এর কে মাথা পাগলা টাগলা হয়ে গেছে কি রে ভাই আমার এই আমার মায়েরা খালারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন গো মা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন আইয়ুন নিসাই খায়র নবী গো জমিনের উপরে কোন মহিলাটা ভালো গো নবী কোন নারীটা ভালো ফাতেমা নাম ভালো নাকি হালিমা নাম ভালো নাকি জায়েদা নাম ভালো নাকি খালেদা নাম ভালো নাকি জামিলা নাম ভালো নাকি সাফিয়া নাম ভালো নাকি আল্লাহর নবী গো জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে ভালো প্রশ্ন করে দিলেন আল্লাহ রাসূল আল্লাহর জমিনে কোন মহিলাটা সব থেকে ভালো নেককার দিনদার এ মায়েরা খালারা ভালো করে কিন্তু শুনে না দিচ্ছে নবী আমার বলে দিলেন হে আমার সাহাবীরা যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে যে নারীর মধ্যে তিনখানা সিফাত থাকবে ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো কয়টা গুণ ভাই জোরে বলেন কয়টা গুণ থাকা চাই মহিলার ভিতরে ভালো হওয়ার জন্য তিনখানা গুণ এ বহিনেরা মায়েরা খালারা ভালো করে শুনেন ওই তিনটা গুণ আপনার মধ্যে আছে কিনা যদি থাকে রে মা আপনি হলেন আল্লাহর কাছে ভালো বান্দি আপনি হলেন আল্লাহর কাছে নেককার বান্দি আপনি হলেন আল্লাহর কাছে ভালো মানুষ আর যদি তিনখানা গুণ না থাকে আজকে ওয়াজ শোনা পর আজ থেকে আপনাকে তিনখানা গুণওয়ালি সিফাতওয়ালি মহিলা আপনাকে হতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি ভালো বান্দি হইতে পারবেন নবী আমার বলেছেন যে মহিলার মধ্যে তিনখানা গুণ যে নারীর মধ্যে তিনখানা সিফাত থাকবে ওই মহিলা আল্লাহর নিকটে কিন্তু ভালো কি কি তিনটা গুণ এক নম্বরে নবী বলেছেন স্বামী যখন কাম করে বাড়িতে আসবে স্বামী হাল পায়ে বাড়িতে এলো স্বামী চাকরি করে বাড়িতে এলো দোকান থেকে বাড়িতে এলো বাজার থেকে বাড়িতে এলো মাঠে কাম কাজ করে যখন বাড়িতে এলো নবী আমার বলেছেন মহিলা তোমার স্বামীর দিকে তোমাকে 5 গ্রাম 10 গ্রামের একটা মুচকি হাসি দিতে হবে তোমার স্বামীর মুখের দিকে তাকায় তোমার স্বামীর মনটাকে খুশি করতে হবে ওই মহিলা আল্লাহর নিকটে সবথেকে ভালো স্বামী কাম কাজ করে যখন বাড়িতে ঢুকছে স্বামীর দিকে দেখে একটু 10 গ্রামের মুচকি হাসি দিয়ে দেন আপনার স্বামীর সারা দিনের যত খাস্তানা সব দূর হয়ে যাবে সব দূর আপনারা কো বলবো যখন বাড়িতে ঢুকবেন ভাই তো মুখটা একটু হালকা করে ঢুকবেন না হলে আপনার স্ত্রীটা আপনার জন্য আপনার মনটাকে জোগার জন্য খুশি করার জন্য ও একটু হাসবে মনটাকে হারো করবে আর আপনার পারা গরম হয়ে থাকলে রাগ করে ওকে গাল দিয়ে দেবে না কাম করে না সারা দিন আমার কি হয়েছে আমি জানছি আর দাঁত মেল করে হাসছে ভালো লাগলো ভাই তাকে আপনাকে যেমন ও খুশি করবে তা আপনাকেও খুশি করতে হবে আপনি যেমন তার কাছ থেকে আরাম পেতে চাহেন আপনার কাছ থেকে আরাম পেতে চাই আপনি যেমন চাহেন যে আমার স্ত্রীটা একবারে হেমা মালিনীর মতন হিরোইনের মতন হয়ে থাকুক একবারে মেকআপ করে সিধা করে সুরমা লাগিয়ে সেন্ট লাগিয়ে আতর লাগিয়ে আমার জন্য রেডি হয়ে থাকে আপনার স্ত্রীটাও চাইছে যে আমার স্বামীটা যেন ভালো হয়ে থাকে না হইলে কত ভাই যেমন আছে সুবহানাল্লাহ ই রাতের বেলাতে যখন শুধবে তখন খাইনি মুখে দিয়ে শুধবে কহেন স্ত্রীটা আপনার মুখের কাছে মুখ লাগাই দিবে রে ভাই হ্যাঁ কইবে এই মিনসে আরে মাইলো খেলে তো কি হলো হ্যাঁ কেনে খাইনি মুখে দিয়ে শুধবেন ভাই আর কত মা খালাতে এমন আছে যে ও জর্দা মুখে দিয়ে শুধবে না জর্দা মুখে দিয়ে শুধবে এবার কহেন যদি পুরুষটা জর্দা না খায় ওর মন খারাপ হবে না হবে না আর যদি মাইলো যদি খাইনি বিড়ি না খায় তো ওর মন খারাপ হবে না
এই জন্য ভাই এগুলা খায় শুনতে হবে না, খায় শুনতে হবে না। কত ভাই তো এমন করে খায়নি, খায় 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 এই ঠোঁটের খানে গাঢ়া করে থিবে, মনে হয় ওখানে 1 লাখ মা ভাত এটি যাবে না ভাই, এগুলা চলতে হবে না। কত ভাই এমন আছে জানে না বিবির হক তালাশ কি জিনিস, লাখে কোটা লটকিছে, কোনো ব্যাপার না। বগল সাফ করবে না, মুজগলাকে আইলা গেলা করে দিয়েছে, চুলগলাকে উস্কো খুস্কো করে দিয়েছে, সাবুন মাখবে না, তেল মাখবে না, সিধা করে থাকবে না। জি না, আপনি যেমন চাইছেন আমার স্ত্রীটা খুব সুন্দর হয়ে থাক, আপনার স্ত্রীটা চাইছে যে আমার পুরুষটা যেন সালমান খানের মতন থাকে, একবারে হ্যান্ডসাম হয়ে থাকে। দুজনকে পাক সাফ হয়ে থাকতে হবে, পাক পবিত্র হয়ে থাকতে হবে, দুজনকে এক অপরের মহব্বত ভালোবাসা দেখতে হবে। আর একটা কথা বলে দিই, আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীর মিল মহব্বত কেন থাকে না জানেন? আমরা স্বামী স্ত্রীর হক বুঝি না। আমরা ছোট কালে বিয়ে দিয়েছি বেটার, টাকার লালচে, গাড়ির লালচে, 18 বছর করে না 12 বছর 13 বছর 15 বছর বেটার বয়স বেটির বয়স হয়েছে, বিয়ে হয়ে গেল, 6 মাস বছর কোন রকম কাটছে আর চলে না। ও বলছে আব্বা ভাত খাবো না কেন, শ্বশুর বাড়িতে থাকতে ভালো না। ই বলছে যে আব্বা জি আমি ওকে রাখবো না কেন, এরকম বেটি ছেলেকে আমি নিয়ে চলতে পারবো না। বেটা বেটির বিয়ে দিতে গেলে তাকে জানতে হবে, শিখাইতে হবে যে তুই বিয়ে করছিস রে বেটা, তো প্রথমে তোর স্ত্রী যে আসবে, স্ত্রীকে তুই কেমন করে নিয়ে চলবি তোকে জানতে হবে। বহিনেরাকে বলবো, শ্বশুর বাড়ি যেতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনাকে নিজের স্বামীর হক কিভাবে আদায় করতে হবে। নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করব না, আমার বিয়েতে রাজি নাই, আমি বিয়ে করব না। এখন বাপ চলে গেলেন নবীর কাছে, নবীজি একটু আমার বেটিকে বুঝান না, আমার বেটি বিয়ে আমি মনে করছি দিব কিন্তু বেটি রাজি নাই। নবী বললেন তোমার বেটিকে নিয়ে এসো, হাজির করে দিলেন। এবার নবী আমার বললেন, হে আল্লাহর বান্দি রে, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তুমি কেন রাজি হও না? কারণটা কি? কেন তুমি বিয়ে করবে না, নারাজ আছো বলো? এই আমার মায়েরা খালারা শুনেন, এইবারে সে মহিলা সে বেটি ছেলে বলছে নবী গো, বাপ আমার বিয়ে দিবে গো নবীজি, আমার কোনো এতরাজ নাই, কিন্তু বিয়ে হওয়ার আগে একটা আমি জিনিস জানতে চাই। কি? বলছে নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম, যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি যার বিবি হব, যে আমার পুরুষ হবে, ওই পুরুষটার কতটুক আমাকে কথা মেনে চলতে হবে, আমার উপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে, আমার উপরে আমার পুরুষের কতটুক হক রয়েছে গো নবী বলে দেন। নবী আমার বললেন, মহিলা রে, তোমার পুরুষের তোমার কতটুক হক রয়েছে, তোমার স্বামীর উপরে তোমার উপরে তোমার স্বামীর কতটুক হক রয়েছে। তোমার শরীরে যদি ঘাও হয়ে যায়, তোমার শরীরে যদি ফোট হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, খুন চুইছে, তোমার স্বামী যদি বলে বিবি রে এই রক্ত তুমি সাফ করে দাও, কি দিয়ে তুমি সাফ করবে বিবি রে? পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না। নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছেন বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করতে হবে, এতখানি হক রয়েছে তোমার উপরে। কিন্তু আজকে মা খালার অবস্থা কি জানেন? পুরুষটা কুন্ডি থেকে এসে খালি যদি কহে দেয় এক গ্লাস পানি গালা দিলে রে, আর যদি কোনো কাম করে হ্যাঁ পারা করো, চোখে দেখতে পাও না নাকি তুমি? পানি খাটা লিয়া খাইতে পারবে না, কপালে তোমার চোখ নেই, একটা কাম করে শুধু খুব বড় লাট সাহেব গেছে নাকি? হ্যাঁ এই দেখেন এমন খোঁচা মেরা কথা বলবে, আর বিপসা করতে হারিয়ে গেল, চলে গেল বাড়ি ছেড়ে। সুবহানাল্লাহ। কিন্তু নবী বলেছেন, মা হাদিসের কথা বলছি বন্ধু, আমি নবীর কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তুমি বাড়িতে রুটি বানাইছো, বাড়িতে তুমি ভুজা করছো, বাড়িতে তুমি ভাত বানাইছো, ভাত তুমি পাসার জন্য ভাতটা তুমি আঁচল ধরে নিয়েছো, লাতা লাগিয়ে নিয়েছো। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি হয়ে গেছে, তুমি হাত
বাড়িয়ে দিয়েছো, এখন রুটিটা উঠিয়ে নিবে। এরকম সময়তে তোমার পুরুষ বাড়িতে ঢুকলো, আর বাড়িতে ঢোকার পর তোমাকে যদি বলে হালিমার মা রে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, হালিমার মা রে একটু আমার পাঞ্জরে তুমি এসো বসো, হালিমার মা রে চলো চলো একটু ঘরের দিকে দরকার আছে। নবী আমার বলেছেন মহিলা তোমার উপরে তোমার অতটুকু স্বামীর হক রয়েছে, তুমি যদি রুটি বানাও আর রুটি হয়েছে, রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, এখনো তোমার খোলা থেকে কিন্তু রুটি ওঠেনি। নবী বলেছেন যেমনি তোমার স্বামী তোমাকে ডাকবে তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কেন চলে যাও? এই জন্য তুমি চলে যাও তোমার রুটি জ্বলে যায়, পড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো 1 মিনিট দাঁড়ান, একটু দাঁড়ান, আমি রুটি উঠিয়ে নি। নবী বলেছেন তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এতটুকু হক রয়েছে তোমার উপরে। আল্লাহ রাসূলের বেটি, ছোট বেটি, নাম বলতে পারবেন কেউ? নবীর ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো নবীর ছোট বেটির নাম। নবী সাথে একবার দেখা করতে এসেছেন বাড়িতে। নবীজি বাড়িতে নেই, সতার মা মায়েশা বাড়িতে আছে। বলছেন মা আব্বা নাই বাড়িতে? ফাতেমা বলছেন সতার মাকে, মা আব্বা বাড়িতে নেই, নবী নেই? বলছেন না রে বেটি, তোমার আব্বা কোন কামে কাজে গেছেন, দাওয়াতের কামে, তাবলীগের কামে গেছেন। কি কথা? বলছেন না মা বলবো না, আব্বা থাকলে বলতো। ভালো করে শুনেন হাদিসটা। চলে গেলেন ফিরে আবার স্বামীর বাড়ি। এই কথাটা বললেন না যে ঠিক আছে আব্বা বাড়িতে নেই, তাহলে 2-4 ঘন্টা রুকি, আব্বা আসবে তখন দেখা করে যাব না। স্বামী কি জিনিস, স্বামীর সংসার কি জিনিস, তখনই চলে গেলেন বাড়ি। কে জানি আমার স্বামীর যদি আমার দরকার হয়, কোনো আমার কাছে কোনো জিনিস চাহে, আমি থাকবো না, চলে যাব, আবার আসবো আমার আব্বার বাড়ি, আমি চলে যাব। কিন্তু মা খালারা, কত মা খালা এমন আছে, ও যদি কহে যে আব্দুল্লাহর বাপ একটু হার বাপটাকে দেখে আসি, যাবো আর আসবো, যাবো আর আসবো, তো এত টাইম লাগবে, কম করে 2 দিন থাকবো। এরকম আছে না? নেই? কত আছে যে কয়ে যে কেন আর আইনো, যাওয়ার পর তখন বলবে আচ্ছা আলী বেটে তো থেকে যা, যায় সাজেলাতে না। দেখেন ফাতেমা বলছেন না আব্বা নাই তো থাকবো না, চলে গেলে। নবী আমার সন্ধ্যাবেলাতে বাড়ি যখন এসেছেন, এবারে মায়েশা বলছেন নবী গো ফাতেমা আপনার কলজার টুকরা আপনার সাথে দেখা করতে এসেছিল, ফাতেমা দেখা করতে এসেছিল। নবী আমার বেটিকে ভালোবাসতেন, কত বেটিকে ভালোবাসতেন। নবী আমার ছটফট করতে লাগলেন, আরে আমার বেটি আমার সাথে দেখা করতে এসেছিল। নবী নিজের বেটিকে মা 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 বলে ডাকতেন। এবারে নবীজি তখনই চলে গেলেন। রাত কিন্তু হয়ে গেছে। রাতের বেলাতে মা ফাতেমা বলেন আমি কিন্তু বিছানায় শুতেছি, চোখ বন্ধ হয়নি কিন্তু শুতে গেছি। আমার স্বামী আলী বিছানায় শুতে গেছি, কিন্তু এখন আমরা ঘুমাইনি, নিয়ে যাইনি। নবী আমার দরজাতে ডাক দিয়েছেন, বেটি ফাতেমা তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি রে মা? তোমরা কি চেতন হয়েছো না ঘুমিয়ে গেছো? ফাতেমা বলেন আব্বু গো আমরা শুধু বিছানায় শুতেছি কিন্তু ঘুমাইনি, আমরা কিন্তু জেগে আছি। নবী বললেন ফাতেমা রে তোমরা যেমন হ্যাঁ শুতে আছো রে মা, শুতে থাকো, তোমরা বিছানা থেকে উঠে যাও না। আমার জামাইকে বলো শুতে থাকবে। ফাতেমা তুমি শুতে থাকো, আমি তোমাদের জন্য আমি ঘরে চলে আসি। ফাতেমা বলে বিছানায় আমরা শুতে আছি, একদিকে আমি মুখ করে শুতে আছি, একদিকে আমি শুতে আছি, আমার স্বামী একদিকে শুতে আছেন। নবী আমার ঘরে ঢুকলেন, আর আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যখানে দয়ার নবী কিন্তু বিছানায় বসে গেলেন। বসার পর এবারে তখন ফাতেমা বলছেন, আব্বা আমাকে বলছেন বেটি রে তুমি কি আমার সাথে দেখা করতে গেছিলে রে মা? তুই কি আমার সাথে দেখা করতে গেছিলে রে মা? ফাতেমা বললেন আব্বা দেখা করতে গেছিলাম, আপনার সাথে দেখা করতে গেছিলাম। নবী বললেন বেটি রে কেন তুই দেখা করতে গেছিলে রে মা? বলছে আব্বা দেখা করতে গেছিলাম, চোখ সরবার করছে, ফাতেমার কান্না মান্না হয়ে গেছে। এরকম করে আব্বাকে নিজের দোকান হাত কিন্তু দেখিয়ে দেন, আব্বা গো এই যে দেখেন আমার হাত হাত কান দেখেন গো আব্বা জান, এই জন্য আমি আপনার কাছে গেছিলাম। নবী আমার দেখলেন, হায় রে নবীর কলেজের টুকরা ফাতেমা। নবী দেখছেন ফাতেমার হাতে সমস্ত চাইলেতে খোসা পড়ে আছে,
রে, কত ফোঁসা গলে গেছে, কত লোহলাহান হয়ে আছে, আর কত ফোঁসা কিন্তু সাদা সাদা হয়ে আছে, ঢোঁচা 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 হয়ে ফুলে আছে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা রে, এগুলা তোর হাতে কি রে মা, তোর হাতে কি, এগুলা হাতে কেন ফোঁসা পড়ে আছে মা, তোর হাতে কেন ফোঁসা? এবারে ফাতেমা বলছেন আব্বা, আপনার জামাইয়ের বাড়িতে, আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে গো আব্বা, জাতা পিছে পিছে, জাতা টেনে টেনে হাতে ফোঁসা পড়ে গেছে, ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমাটা কে জানেন? নবীর বেটি। কার বেটি? কার বেটি ফাতেমা? নবীজির বেটি। আর কে জানে? আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমা জান্নাতে যাবে রে, আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতে যাবে না, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, নবী আমার বলেছেন সমস্ত মহিলাদের জান্নাতের ভিতরে সরদারনি হবে। নবী বলেছেন আমার বেটি ফাতেমা। যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি মালিকিন হবে কে? ফাতেমা। এর নবীর বেটি, একটা জান্নাতি বেটি ছেলে, স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যায়, নবীজি ডাঁটলেন না তাকে, এই জামাই কেন আমার বেটিকে এরকম করে তুমি কাজ করেছো? আরো কথা আছে, আমি ওদিকে যাব না, পরে কি হলো ওদিকে যাব না। বলার উদ্দেশ্য, এ মা ফাতেমা, আপনি কি ফাতেমার থেকে বেশি নেককার? ফাতেমার থেকে কি আপনি বেশি বড়? আপনি কি ফাতেমার থেকে দিনদার? ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছে, আর আজকালকার মা খালার যদি বাড়িতে খালি ধান পিষতে হয়, গহম পিষতে হয়, জাঁতা টানতে হয়, পট করে মাকে কয় মা গে কোন খাস্টার বাড়িতে বিয়ে দিলে গে মা, আর জান চলে না, ছড় চলে না, ই মরার বেটা মরারা খালি কাম করেছে, সবর দিবে না গো মা, কত মা সবর দিবে না। আচ্ছা থাক বেটি সাহেব, হ্যাঁ থাক, পুরুষের বাড়িতে কাম করতে হবে, এই হবে ওই হবে, এগুলা কইবে না। ও দিলে খালি পিনকা, আচ্ছা তুই আই না আই দিয়ে বেকার চলে গেল, বলছে জামাইটাকে ডাক করে রকম, মরার বেটাকে ডাক করে ডাক, হাজি 5 দিন হলো তুমি আনতে আসবে না? গিয়েছে যে আর কীর্তন কইছে যে দুটো লোককে যাই বান খুঁটিতে বান, কইছে কেন বানছো? জি কইছে কেন বানছো? কাঞ্জসের বাড়িতে খাওয়া হবে না, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ খরচা আছে, 5 লাখ দে, আর 5টা মানুষ টাকা তালাক করে বাড়ি নিয়ে যাবে। এগুলো হয়েছে আমাদের, ওই জন্য হয় না ভাই?